মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আজ দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা, ভোটার তালিকা থেকে বিজেপি কর্মীদের বাদ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের ফলতায় এই ঘটনা। জেলা শাসকের মদতে বিডিওরা এই কাজ করেছে বলেই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সিইওর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠনের কর্মীরা রয়েছে বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আরও বক্তব্য, এই কর্মীদের সরাতে হবে, না হলে কিভাবে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি তা জানে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়েই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ডায়মন্ড হারবারের ফলতায় বিজেপি কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। জেলা শাসকের মদতে বিডিওরা এই কাজ করেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভারতে কোনোদিন কোথাও হয়নি। গোটা রাজ্যের 42টা লোকসভাতেই কম বেশি এই চুরি করার কাজটা হয়েছে। শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। এটা কোন সংবিধানে লেখা আছে? জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস, নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। আমরা বলেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোন মেম্বারকে এই অফিসে রাখা যাবে না। যদি আগে না সরান, ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে এবং আমরা এক্সট্রিম লিমিট অবধি যাব। এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, সার্বিকভাবে আমরা এই তার সাংবাদিক সম্মেলনের একটি বিশেষ অংশ দর্শকদের শোনালাম। সার্বিকভাবে শুভেন্দু অধিকারীর আর কি কি অভিযোগ রয়েছে? দেখো, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, কিন্তু ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, নতুন ভোটার তালিকা, সেটা গত 22শে জানুয়ারি। সেই ভোটার তালিকাকে সামনে রেখে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার সহ একাধিক লোকসভা কেন্দ্রে যে বিভিন্ন জায়গায় ভোটারদের, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রয়েছে, অথচ বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে যে সমস্ত বৈধ ভোটারের নাম নতুন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদেরকে তাদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়েও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছিলেন বিরোধী দলনেতা। তার মূল দাবি যে অবিলম্বে এই যে বৈধ ভোটাররা রয়েছেন তাদের ভোটার তালিকায় তাদের নাম যাতে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তার পাশাপাশি সরাসরি রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ জানিয়েছেন যে জেলা শাসকদের মদতে বিডিওরা এই ভোটার তালিকায় কারচুপি করেছে বলেই বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। একেবারে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে 1960-এর আইন, সেই আইনের 23 নম্বর ধারা উল্লেখ করে সেখানে প্রত্যেকে বৈধ ভোটার যাতে তাদের নিজের ভোটাধিকার দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ দেখা যাচ্ছে যে বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় নেই। তার কারণ হিসাবে বিরোধী দলনেতা মনে করছেন এবং তার অভিযোগেও তিনি উল্লেখ করেছেন যে বিজেপি কর্মী বলেই একেবারে সরাসরি রাজনৈতিক কারণেই তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেই দাবিতেই আজকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বিজেপির তরফে। একবারেই ফলে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, যে কথা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।
জেলা শাসকের মদতে বিডিওরা কাজ করেছে। এখনো পর্যন্ত সত্যসুন্দর এই যে বক্তব্য শুভেন্দু অধিকারীর, তিনি কি তার বক্তব্য এই সরাসরি জেলা শাসকের বিরুদ্ধে যে তার অভিযোগ রয়েছে সেটা তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন? সত্যসুন্দর শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সত্যসুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন। তার বক্তব্য, বৈধ বিজেপি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জেলা শাসক এবং বিডিওর একসঙ্গে মিলে এই কাজ করেছে। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, আমি একটা কথাই বলতে পারি যে ভোটার তালিকা তৈরি করা মানে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার সম্পূর্ণ অধিকার বা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। সুতরাং শুভেন্দুবাবু কি প্রকারান্তরে বলছেন জাতীয় নির্বাচন কমিশন অপদার্থ? সেইটাই তো প্রমাণ করছে ওনার যে অভিযোগ। সুতরাং এই প্রসঙ্গে উনি যত ওপরের দিকে থুতু ছুড়বেন সেটা নিজের গায়েই পড়বে। এসব কথা বলে লাভ নেই। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব প্রথমে 5ই জানুয়ারি সেটা প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেখানে ব্যর্থ হয়ে তারা 22শে জানুয়ারি প্রকাশের ব্যবস্থা করে, যে সময় পাচ্ছে না, করতে পারছে না। আর এখন শুভেন্দু অধিকারী বলছেন যে অসম্পূর্ণ কিংবা ভুল ভ্রান্তিতে ভরা ভোটার তালিকা। ভোটার তালিকা যদি ভুল ভ্রান্তিতে ভরা হয় তার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। তো শুভেন্দুবাবু এখানে কি বলছেন? চলে যান না দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে একটা ধর্ণা দিন, দেখি না পারেন কিনা করতে, কতখানি তার কবজির জোর আর কতখানি তার ক্ষমতা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যেটা জানতে চাইবো, এই যে জেলা শাসক এবং বিডিওর বিরুদ্ধে অভিযোগ সরাসরি, সেই বিষয়টি কি মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন শুভেন্দু অধিকারী? দেখো, একেবারেই তাই। এই বিষয়টি তিনি স্মারকলিপিতে উল্লেখ করেছেন এবং আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন তখনও কিন্তু এই বিষয়টি অভিযোগ আকারে তিনি উল্লেখ করেছেন। সেখানে স্পষ্টতই তার যুক্তি যে জাতীয় নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার নতুন ভোটার তালিকার কাজ করায় তখন কিন্তু সেই দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট রাজ্যের যে সমস্ত জেলা শাসক রয়েছে এবং সেখানকার যারা লোকাল বডির যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের তদারকির মাধ্যমেই কিন্তু গোটা একেবারে তৃণমূল স্তর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হয়। সেই জায়গায় যদি রাজনৈতিক স্বার্থে সেই জায়গায় বৈধ ভোটারের নাম বাদ দিয়ে থাকে তাহলে সেটা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায় বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই অভিযোগকে সামনে রেখে তিনি আজকে রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে তার স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে অবিলম্বে এই বৈধ ভোটারদের নাম যাতে। সত্যসুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তার অভিযোগ বিজেপির বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জেলা শাসক এবং বিডিও তাদের মদতেই এই কাজ করানো হয়েছে। ভেতরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদতে বসে রয়েছে নির্বাচন কমিশনে, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। যদি এমন অভিযোগ করে থাকেন তাহলে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে তদন্ত করা, এই অভিযোগের সত্যতা খুঁজে বার করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে ভয় ভীতিহীন নির্বাচন হয়। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা আমাদের সাংবিধানিক মূল কাঠামোর সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা নিন যাতে ভবিষ্যতে এই ধরনের অভিযোগ না উঠতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেছেন তার বক্তব্য, শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট তদন্ত করে খতিয়ে দেখা উচিত। তার অভিযোগের সত্যতা কতটা রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেই মনে করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ধন্যবাদ সত্যসুন্দর তোমাকেও।